গরমকাল মানেই হলো পান্তা ভাত। গরমকালে আসলেই দেখা যায় পান্তা খাওয়ার একটা বাড়িতে হুজুগ পড়ে যায়। অতিরিক্ত যখন গরম পড়ে যায় তখন তেল মশলা কোনো খাবারই দেখা যায় ভালো লাগে না। তখন একটু মনে হয় পান্তাতেই তৃপ্তি পাওয়া যায়। আর এই গরমকালে পান্তা খাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা। বেশিরভাগ মানুষ যেইভাবে পান্তা ভাত খেয়ে থাকে তার থেকে একটু ভিন্নভাবে আমাদের বাড়িতে পান্তা ভাতটা খাওয়া হয়। এইভাবে একবার কেউ পান্তা ভাত যদি মাখিয়ে খায় তাহলে সে এই পান্তা ভাতের সত্যি প্রেমে পড়ে যাবে। আজকে সকালেই আমরা ভেবে রেখেছিলাম যে রাত্রেবেলা আজকে আমরা সবাই পান্তা ভাত খাবো। তাই পান্তা ভাতের সাথে ডালের বড়া করার জন্য মা বিকাল বেলায় ডালগুলো ভিজিয়ে রেখেছিল। এইখানে মা হলো মুসুরের ডাল, মটরের ডাল আর হলো একটু তোপ চাল দিয়েছে, যেটাতে কি হয় ডালের বড়াটা একদম মচমচে হয় আর খেতেও খুব টেস্টি হয়। এদিকে আমি ডালগুলোকে ভালো মতো ধুয়ে এটাকে হলো মিক্সিতে ব্লেন্ড করে নিব। আর অন্যদিকে আমাদের বাড়িতে আবার পান্তা ভাত খাওয়া এক একজনের এক এক রকম বায়না থাকে। কেউ পান্তা ভাতের সাথে মাছের ভাজা খেতে ভালোবাসে, কেউ ডালের বড়া খেতে ভালোবাসে, আবার কেউ ডিম ভাজা খেতে ভালোবাসে। যেদিন আমরা পান্তা ভাত খাই সেদিন সবার পছন্দ মতোই সবকিছু করা হয়। যেহেতু ফ্রিজে ওই দিন কাতল মাছ ছিল তাই 2 পিস কাতল মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজাটা একটু কড়া খেতেই সবাই ভালোবাসে। আর বাবার বাড়িতে খুব একটা পান্তা ভাত খাওয়া হতো না, সেই পয়লা বৈশাখের দিনই ইলিশ মাছ আর হলো ডালের বড়া দিয়েই পান্তা ভাতটা খাওয়া হতো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে অতিরিক্ত গরম পড়লে বাপি, কাকা, দিদি সবাই পান্তা ভাত খেতে ভালোবাসে। তাই মাঝে মধ্যেই দেখা যায় এই পান্তা ভাতটা করা হয়। আমার শাশুড়ি মার নাকি পান্তা ভাত আগে এতই পছন্দ ছিল যে পান্তা ভাত মনে করো তোমার অনেকক্ষণ বেশি রাখলে যে একটু ভাতটা নরম হয়ে যায়, কেমন যেন একটা গন্ধ বেরিয়ে যায়, তাও সে এটা তেল কাঁচামরিচ দিয়ে নাকি খেয়ে নিত। পান্তা ভাতের সাথে আলু ভর্তার জন্য আমি হলো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। আলু ভর্তাটা যত ঝাল ঝাল হয় পান্তা ভাতের সাথে খেতে ততই ভালো লাগে। আলু ভর্তাটা অনেকেই হলো শুকনো লঙ্কা আর লবণ দিয়ে শুধু মাখিয়ে খায়, কিন্তু আমাদের কাছে একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেলেও কিন্তু খেতে ভালো হয়। তো ভাবলাম যে আজকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাই। তো পেঁয়াজ ভাজা, সরিষার তেল, শুকনা লঙ্কা আর লবণ দিয়ে এখন আলু ভর্তাটা খুব সুন্দর করে মাখিয়ে নিব। অনেকেই কিন্তু পান্তা ভাতের মধ্যে একগুচ্ছ তেঁতুল বা লেবু পাতা বা মিন্ট পাতা বা গন্ধযুক্ত যে কোনো পাতা দিয়ে রাখে। তাতে কি হয় পান্তা ভাতের একটা খুব সুন্দর স্মেল আসে। আবার অনেকে পান্তা ভাত টক দই দিয়েও খেয়ে থাকে, সেটাতেও নাকি পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো ইচ্ছা আছে কোনো এক সময় পান্তা ভাত ওইভাবেও খেয়ে দেখবো। এদিকে আমার মাছ ভাজা, আলু ভর্তা দুটাই হয়ে গিয়েছে। এখন আমি হলো ডালের পেঁয়াজটা বানিয়ে নিব। এটাকে ডালের পেঁয়াজও বা ডালের বড়া যে কোনো নামই বলা যেতে পারে। এটাতে বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে এখন মাখিয়ে নিব। যেহেতু এই ডালের বড়াতে হলো আতপ চালও পেস্ট করে দেওয়া হয়, তাই এই ডালের বড়াটা খেতে একদম মচমচা হয়ে থাকে। বলতে গেলে একদম দোকানের পেঁয়াজের মতোই এটা খেতে হয়। এইদিকে মা হলো সকালবেলায় ভাতে জল দিয়ে রেখেছিল, রাত্রেবেলা আমরা পান্তা ভাত খাবো বলে, তো ওইটা বের করে নিলাম। আর হলো পান্তা ভাত খাওয়ায় আমাদের বাড়িতে যে সিক্রেট খাবারটা ইউজ করা হয় সেটা হলো খাসির মাংসের ঝোল। যদি আগের দিন বাড়িতে খাসির মাংস রান্না করা হয় আর অল্প মাংস যদি বেঁচে যায় তাহলে ওইটা ফ্রিজে ভালো মতো রেখে দেওয়া হয় পরের দিন পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। দিদি, তোমাদের দাদা যদি বাসি খাসির মাংসের ঝোল থাকে তো ওইটা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালোবাসে। মাংস না হলেও চলবে, শুধু ঝোল থাকলেই তারা খুশি। এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একদম ফুলে গিয়েছে আর খেতেও খুব মচমচা হয়েছিল। পান্তা ভাতের সাথে আর কিছু থাকুক বা না থাকুক সবাই দেখবে এই ডালের পেঁয়াজও খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে পান্তা ভাত কেউ প্লেটে সাজিয়ে খায় না, পান্তা ভাত প্রত্যেককেই মা এইভাবে সুন্দর করে মাখিয়ে দেয় আর সেইটাই সবাই খেয়ে নেয়। এখানে পান্তা ভাতের সাথে কাঁচা লঙ্কা, লবণ আর কাসুন্দি, সরিষার তেল আর মাংসের ঝোল দিয়ে ভালো মতো সবাইকে মাখিয়ে দিবে। মা যতক্ষণ পর্যন্ত এই পান্তা ভাতটা না মাখাবে কেউই পান্তা ভাত খায় না। প্রত্যেককেই মা আলাদা আলাদা বাটিতে এই পান্তা ভাতটা মাখিয়ে দেয়। সত্যি কথা বলতে মার হাতে এইভাবে পান্তা ভাত মাখা খেতে অসাধারণ লাগে। মানে একবার কেউ যদি খায় তো সে এই পান্তা ভাতের একদম প্রেমে পড়ে যাবে। ছোটবেলা থেকেই দিদি, তোমাদের দাদা এইভাবেই পান্তা ভাত খায়। তো আমি বিয়ের পর থেকে এই কয়েকবার ধরে খাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। আর পান্তা ভাতটা এই সুন্দর করে মাখানোর পর এর সাথে মুড়ি নিয়ে সবাই খায়। তোমার দাদা হলো পান্তা ভাতের সাথে শুধু ডালের পেঁয়াজও খেতেই ভালোবাসে, আর দিদি হলো পান্তা ভাতের সাথে ডালের পেঁয়াজু আর হলো মাছ ভাজা খেতে পছন্দ করে। এই পান্তা ভাতটা কিন্তু আমডাল দিয়ে খেতেও অনেক ভালো লাগে। তো অনেকে অনেকভাবেই পান্তা ভাত খেয়ে থাকে, তোমরা একবার এইভাবেও পান্তা ভাতটা ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আর আমি আবার পান্তা ভাতের সাথে নয় ইলিশ মাছ ভাজা আর নয় ডিম ভাজা খেতে ভালোবাসি, তাই আমার জন্য একটা গরম গরম ডিম ভাজা করে নিলাম।
তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছে। আমি আর মা এখন বসে পড়বো পান্তা ভাত খেতে। এদিকে মা আমারও পান্তা ভাতটা মেখে দিচ্ছে। কিন্তু আমি আবার কোনো কিছুতেই মুড়ি খেতে ভালোবাসি না। মানে আমি মুড়িটা যতটাই পারি অ্যাভয়েড করে থাকি। তাই আমি হলো ডিম ভাজা, আলু ভর্তা, ডালের পেঁয়াজু দিয়ে পান্তা ভাতটা খাচ্ছি। গরমের দিনে এই পান্তা ভাত খেতে মনের মধ্যে কি যে শান্তি আসে, দেখেও মনে হয় শান্তি লাগে। সত্যি এই গরমের দিনে পান্তা ভাতের কোনো জুড়ি নেই।